হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? চলে এসেছি মিলন এমটি মিলন ব্লগে, আপনাকে জানাই স্বাগত। তো ফাইনালি আমরা চলে এসেছি তারাপীঠের সামনে। তো এখান থেকে আমরা পুজোর সামগ্রী নিচ্ছি, ডালি। তো আপনারা চাইলে এই পুজোর সামগ্রী এখান থেকে নিতে পারবেন এবং পান্ডা ধরে পুজো দিতে পারবেন। তো আমরা এখান থেকে পুজোর সামগ্রী নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই দোকান থেকে সমস্ত কিছু পাওয়া যায় মন্দিরের সামনেই। তো চলুন নিয়ে নেওয়ার পর পুজো দিতে যাব। তো দেখে হাতছড়া, ও নাম লেখা হয়ে গেছে। তো এই যে আমাদের নাম লেখা কমপ্লিট, যার যার নামে পুজো দিচ্ছি। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করে দেবেন। তো এই আমাদের পুজোর সামগ্রী নেওয়া কমপ্লিট। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তো আমাদেরকে দেখাবো মন্দিরটা। চলুন, আমরা চলে এসেছি মন্দিরের সামনে। দেখুন আমাদের সব ডালা মালা নেওয়া কমপ্লিট। পুজোর মন্দিরের সামনে সব পেয়ে যাবেন আপনারা, পান্ডারা সব গুছিয়ে দিয়ে দেবে। প্রচুর ভিড় আজকে, অমাবস্যা লাগছে বলে। তো দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়। রাহুল একটু হাই করে দাও, রাহুল। তো বন্ধুরা দেখুন, আমি ফাইনালি মন্দিরের সামনে চলে এসেছি। আর আমার যত বন্ধু বান্ধব আছে সবার নামে পুজো দেওয়া হচ্ছে। আর আজকে প্রচুর ভিড় গাইস, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মন্দিরটা জুড়ে ভিড়। মানে এত ভিড় আজকে, কারণ আজকে অমাবস্যা, এর জন্য এত ভিড় দেখা যাচ্ছে আজকে। চন্দ্রচূড় ভৈরব মন্দির দেখুন। আর এই পাশে সব বসে গেছে মায়ের ভোগ খেতে। আর ওই সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, ওই ঘরটাতে পাঠা বলি দেওয়া হয়। তো বন্ধুরা দেখুন, এখানে প্রচুর ভক্তবৃন্দ এসে মানত করেছে এবং সুতোতে পাথর বেঁধে রেখে গেছে তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য। আর এটা হচ্ছে সেই পুকুর যেখানে একটি শোল মাছ দুখণ্ড হয়ে যাওয়ার পরেও জীবিত হয়ে গেছিল। মায়ের একটি লীলা ছিল। এটা হচ্ছে তারা মায়ের ঘাট, দেখতে পাচ্ছেন। যোগীরাজ শৈলেন্দ্র শর্মাজির অন্নদানে। আর এটি হচ্ছে তারা মায়ের আদি পুকুর বা জীবিত কুণ্ড বলে পরিচিত এই পুকুরটি। তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আপনাদের প্রচুর আশীর্বাদ দিন এবং প্রচুর শেয়ার করুন, যাতে পরবর্তী বছর এসে আবারও আপনাদের সকল ভিউয়ার্সদের নামে পুজো দিতে পারি এবং আমার নিজের নামেও পুজো দিতে পারি।